শহর, বন্দর, গ্রাম সবখানেই গ্রীষ্মের রুদ্ররোষ। গলে যাচ্ছে রাস্তার পিচ, ঘরে বাইরে কাজকর্মে কোথাও স্বস্তি নেই। পারদের ঊর্ধ্বগতির সাথে রোগবালাইও বাড়ছে। হিটস্ট্রোকে মারা গেছেন আরও অন্তত ৩ জন। এদিকে গরম থেকে বাঁচতে নদীতে গোসলে নেমে ৩ শিশুর প্রাণ গেছে। এই অবস্থায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শহরের বুকে নেমে এসেছে মরুর দহন। তীব্র গরমে উঠে যাচ্ছে সড়কের বিটুমিন। কর্মদিবসের সকালেও ফাঁকা পথঘাট। রাস্তার পিজি পর্যন্ত গলা যেতে যাচ্ছে, এত রোদের তাপমাত্রা। বৃষ্টি নাই, সূর্য ওঠার পর থেকেই তাপমাত্রা অনেক। এবার তো মনে করো অসুবিধা হবে, অসুবিধা যতই হোক তাও চালাতে হবে, তাছাড়া তো আমাদের পেট চলবে না। অতি তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নামে কয়েকজন। স্থানীয়রা জানায় দুপুর 12:30টার দিকে 7 বন্ধু শ্যামপুর বালুরঘাটে গোসল করছিল। এর মধ্যে 3 জন তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যুবরাজ, আরিফ ও জামালের মরদেহ উদ্ধার করে। 7 জন মিলে এসেছিল গোসল করতে, এসে হচ্ছে 4 জন উঠে এসছে আর 3 জন হচ্ছে ডুবে গেছে। ওখানে হচ্ছে গর্ত আছে, সব জায়গায় লেভেল। ওখানে হচ্ছে ওই যে বালু কাটছে, গভীর আছে। এর ভিতরে সাঁতার জানে না 2-3 জন, আর ওখানে যে গভীরতা এটাও জানে না। জামালপুরে হিট স্ট্রোকে মারা গেছেন ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম রাব্বানী। পটুয়াখালীর বাউফলে পুলিশ সদস্য মোহাম্মদ শাহ আলম হিট স্ট্রোকে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। বৃষ্টির শীতল পরশে ভিজুক প্রকৃতি। এই কামনায় কুষ্টিয়ার কুমারখালীর কয়েকটি গ্রামে ইস্তিসকার নামাজ আদায় করেছে শত শত মুসল্লি। খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে নামাজে অংশ নেয় 5 শতাধিক মানুষ। খরতাপ থেকে পরিত্রাণ চেয়ে সমবেত প্রার্থনা করা হয়। ইস্তিসকার নামাজের মাধ্যমে যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টির পানি দ্বারা বর্ষিত করুক, এটা আমরা সকলে প্রত্যাশা করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। গরু বাছুর যা কিছু আছে সবাই বাঁচবে। গরু ধরেন ঝাঁপাতে পারতেছি না, নদীতে পানি নাই, গোসল করতে পারতেছি না। মনে করেন হাতে গরম পানি, ওই নদীতে এইটুকু পানি গরম, ডুব দেওয়া যায় না। এবং আরও আপনার টিউবওয়েলে পানি নাই। এছাড়া চুয়াডাঙ্গা, পিরোজপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ আর লালমনিরহাটের হাতীবান্ধায় ইস্তিসকারের নামাজ আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে সৃষ্টিকর্তার দরবারে করা হয় বিশেষ মোনাজাত। আমিন বাবু, যমুনা নিউজ।